হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে একটা বিফের লাড়ু মানে টক দইয়ের লাড়ু বানাতে চলেছি। এই যে সলিড মাংসগুলো নিতে হবে। তো আর নিয়েছি এই যে টক দই যে কোনো তুমি ব্র্যান্ডেডে নিতে পারো, লোকাল ব্র্যান্ডেডও নিতে পারো। তো সব কিছু তোমার ব্যক্তিগত ব্যাপার। টক দই মূলদা পিসে হয়েছে, টক দই একটু ভালো হলেই বেটার হয়। তো এই যে 200 গ্রাম করে 400 গ্রাম আমার কিন্তু টক দই আছে। টক দই নিতে হবে আর নিতে হবে যেটা বললাম এই যে এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো কিন্তু সবই নিতে হবে। আর নিতে হবে এই যে পেস্ট করেছি গোটা দুটো বড় বড় সাইজে দুটো পেঁয়াজ পেস্ট করে, মানে বেটে যেটা বলতে হবে। শিলনোড়া হলে তুমি বেটে নেবে, মিক্সার হলে তুমি এখানের মধ্যে ভরে দিলেই হয়ে যাবে। আর কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা নিয়েছি, ব্যাস। আর কিচ্ছু না, এই 3টে উপকরণ দিয়ে পেস্ট করে কিন্তু এর মধ্যে দিতে হবে। আর এর মধ্যে এমন কিছু মশলা অ্যাড করা কিছু নেই, সিম্পল বলতে গেলে। আর এই নাড়ুটা ছোট বড় সবারই ফেভারিট, বিশেষ করে বয়স্ক মানুষদের এত ভালো লাগে এসব খেতে। আর এই যে মাংসটা কিন্তু খুব ভালো করে গ্রেন্ড করতে হবে, তাহলে যে নাড়ুটা বানাবে সেটা খেতে ভালো লাগবে। তা হয় না, মাংস একটু গোটা গোটা থাকে তাহলে ভালো লাগে না। যত এটাকে পেস্ট মানে মাংসটা সফট হবে, যত ভালো করে গ্রেন্ড করা হবে তত কিন্তু সব জিনিসটা ভালো লাগবে খেতে। আর এটা তুমি যদি মাংসটা তুমি হাতে চপট করে যদি এটা কাটো, তাহলে তোমাকে খুব স্লোভাবে খুব ভালোভাবে তোমাকে কাটতে হবে। আর টক দইয়ের উপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, যে যার স্বাদ মতন লবণটা দিয়ে দেবে। লবণে নিজেরাই বুঝতে পারবে কতটা লাগবে। আর যেহেতু সবাই হোয়াইট কালারটা পছন্দ করে না, সব রান্নার ক্ষেত্রে সাদা হয়ে থাকবে সেই জিনিসটা পছন্দ করে না বলে আমি পার্সোনাল এই হলুদটা অ্যাড করলাম। যারা সাদা রান্না মানে হলুদ ছাড়া রান্না খেতে পারো তারা হলুদটা না দিলেই ভালো হয়, কিন্তু হলুদটা আমি অপশনাল দিলাম, যে দেখতে ভালো লাগবে, সাদা হয়ে থাকবে না, ওই জন্যই কিন্তু দেওয়া হয়েছে। দেন সব উপকরণ দিয়েই ভালো করে আমি কিন্তু হাতে করে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো এর মধ্যে কিন্তু একটু এই যে সামান্য যে জিরে বলছে সরি যে লবঙ্গ, এলাচ এটা ভেজে গুঁড়ো করে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো গন্ধটাও খুব সুন্দর আসবে। আর কাঁচাতে অবশ্যই তেলের মধ্যে দিতে হবে। তো এটা একটু গুঁড়ো করে ভেজে দিলে একটু ভালো গন্ধটা ছাড়ে, স্মেলটা। আর এই সামান্য 1 চামচ মতো বেসন দিলাম, খুবই সামান্য পরিমাণে বেসন দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আর একদম কিছু দেওয়া যাবে না। তো ভালো করে মাখানোর পর সুন্দর করে তুমি যখন মাখাবে তখনই কিন্তু এত সফটনেস লাগবে, মনে হবে নাড়ুটা কি করে হবে। আর এই তেলটা হিট হওয়ার যতক্ষণ না হবে, আমি এটা মাটির উনুনের রান্না করে তোমাদের সঙ্গে দেখাবো। মাটির উনুনে যেহেতু বাবার বাড়ি এসেছি, তাই ভাবলাম যে মাটির উনুনেই তোমাদের করে দেখায়। আর আমার রোজ যারা ব্লগ দেখো অবশ্যই তোমাদের ভালো লাগে, আরও বেশি বেশি করে কমেন্ট সাবস্ক্রাইব পাশে থেকো, তাহলে আরও ভালো লাগবে। এইভাবেই সাপোর্ট করো, তোমাদের একটি সাপোর্ট, একটি লাইক সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেশন অন করে। আর এই তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু এই যে এলাচগুলো দিয়ে দিলাম। তো ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কিন্তু এই যে নাড়ুগুলো সমস্ত এক এক করে দিয়ে দিলাম। তো সমস্ত একবারেই কিন্তু দিয়ে দিতে হবে নাড়ুগুলো, যে একবার পরে দেব সেকেন্ডবার তৃতীয়বার করলে একদম হবে না। যতটুকু চেষ্টা করবে পুরো মানে পাতলিটা অনেকটা বড় নেবে, তাহলে পুরো তোমার যত কিলো মাংস থাকবে সমস্ত নাড়ুগুলো কিন্তু ধরে যাবে। তো এরকম জাস্ট অল্প পরিমাণে দেখতেই পেয়েছিল কতটা আমি তেল দিয়েছিলাম, অবশ্যই সাদা তেল দিতে হবে। তো সব কিছু দেওয়ার পর কিন্তু এই নাড়ুগুলো দেখবো যেগুলো ফাঁকা আছে যে সাইডগুলো পাশাপাশি কিন্তু সবগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু অনেক জল ছাড়তে শুরু করে, যেহেতু আমরা সবাই জানি যে
টক দইয়ে এমনি আমাদের অনেক জল থাকে, তো সেই জলগুলো অনেক ছাড়তে শুরু করেছে। তো এই সমস্ত সব কিছু মিলেমিশে কিন্তু তোমাকে ফ্লেমটা, মানে তুমি যদি গ্যাসে করো তাহলে তোমার গ্যাসের যে হাই ফ্লেম দেওয়া একদম চলবে না, সেটাকে লো ফ্লেমে করতে হবে। আর যদি মাটির উনুনে করো তাহলে তোমাকে আঁচটা একদম অনেকটাই কম করে রাখতে হবে, যাতে তলাটা পুড়ে না যায়। আর এটা অনেক স্লো, একটু টাইম অবশ্যই লাগবে, কারণ এটা নাড়ু বলে কথা, এটা তেলে ছেঁকে তো নেওয়া হচ্ছে না, এটা ভাপাতে হচ্ছে, মানে ভাপে হবে এটা। তো এই জন্যে তোমাকে হাতে টাইম নিয়ে এটা বানাতে হবে। তো সমস্ত সব কিছু কিন্তু দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই তোমরা ট্রাই করবে বাড়িতে। আর আমাদের কোরবানি যেহেতু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমারও ভালো কেটেছে, তোমরা আশা করি তোমাদেরও অনেক ভালো কেটেছে। তো আমাদের ফ্রিজে কম বেশি সবারই এখনও কিন্তু কাঁচা বিফ আছে। তো অবশ্যই যারা এখনও এই বিফের নাড়ু খাওনি টক দইয়ে, তারা অবশ্যই ট্রাই করো, একবার হলেও ট্রাই করো, দেখবে অনেক ইয়াম্মি লাগে খেতে, অনেক টেস্টি লাগে। আর যারা খেয়ে বানিয়ে খাওয়াবে সত্যি তোমার মানে প্রশংসা না করে তোমাকে থাকতে পারবে না, এরকম একটা ব্যাপার। এত সুন্দর লাগে এই নাড়ুটা খেতে। অবশ্যই সিম্পল দেখলে তো কোনো হাড্ডে বেডে কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই, সিম্পল জাস্ট প্রসেসটা ফলো করলেই তোমরা ইজিলি বানিয়ে ফেলতে পারবে। আর চুলোর মাটির উনুনে আঁচটা দেখতে পাচ্ছ, এই যে কতটা কীরকমভাবে সেই আঁচটাও তোমাদেরকে আমি সব কিছু দেখিয়ে দিলাম, পাই টু পাই সমস্ত সব কিছু আমি তোমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে দেখে দিলাম। আর কি হচ্ছে বলো তো, তোমরা হয়তো আমার ব্লগ যারা দেখেছো, এই আজকে একটু ব্লগটা একটু লেট হয়ে গেছে, তো তোমরা মানিয়ে নিও। আশা করি জানি তোমরা আমার ফ্যামিলি মেম্বার, একটু ছোটোখাটো একটু এদিক সেদিক আজকে একটু লেট হয়ে গেছে ব্লগটা আপলোড করা, মানে এখানে নেটওয়ার্কে এতটাই প্রবলেম করছে আজকে, তাই আজকের ব্লগটাই একটু লেটই হয়ে গেছে। তো প্লিজ তোমরা মানিয়ে নিও। তো ব্লগটা তোমরা অবশ্যই ভালো করে দেখলেই বুঝতে পারবে, এভাবে বানাতে পারবে। সুন্দর করে শিখে নিলে, শিখা আমাদের শেষ নাই, কম বেশি সবাই আমরা শিখে থাকি। এখনও আমি যে সব কিছুই জানি এমনটাও নয়, আমিও শিখতে থাকি, আমারও খুব ভালো লাগে সবারই ব্লগের রেসিপি, রান্না, আরও অন্য কিছু, যেমন ব্লগ যারা দেখি সবার ব্লগ আমি অনেক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভালো লাগার সাথে সাথে রিপ্লাইও দিই, খুবই ভালো লাগে। তো এইভাবেই পিছনটা মানে তলাটা হয়ে গেছে, এই যে একটা চাচনার সাহায্যে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে এগুলো নিচটা হয়ে যায়, উপরটা ভালোভাবে প্রপারলি হয়ে যায় নাড়ুটা। তো এইভাবে সমস্যা তোমরা ট্রাই করবে, ইজিলি তোমরাও পেরে যাবে, খুবই সহজ, খুবই সিম্পল আর খুবই টেস্টি খাবার এটা। তো আর গরমের মধ্যে আমি তো বলবো রান্না ভাজা ক্ষেত্রে এই নাড়ুটা অবশ্যই যারা ট্রাই করোনি, এরকম যদি খেয়ে থাকো তাহলে এই যে আমরা টিকিয়াগুলো বানিয়ে থাকি তেলে ভাজা, গরমের মধ্যে এত তেল খাওয়া, অয়েলি খাওয়া একদম উচিত নয় স্বাস্থ্যপক্ষে, এমনি প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যাচ্ছে মানুষের। তো আমরা সবাই আশা করি সবারই সুস্থ কামনা করি উপরওয়ালার কাছে, আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর আমার এই যে নাড়ুটা কিন্তু এই যে ফাইনাল লুক বলতে পারো, কমপ্লিট হয়ে গেছে, এই যে হয়ে গেছে, এটাই আমি এটা নামিয়ে ফেলেছি। এইরকম টাইপের তোমার কালারটা আসবে, তুমি এটা যখনই গরম করবে তখন কিন্তু কালারটা আরও ডিপ হবে। আর এটা যখন খাবে তখন কিন্তু গরম করে অবশ্যই খাবে, আর যখন খাওয়া শেষ হয়ে যাবে এটা যদি বাইরে রাখো, যাদের ফ্রিজ নেই তারা কিন্তু ফ্যানে হাওয়ার নিচে রাখবে। আর যারা ফ্রিজ যাদের আছে, খাওয়ার পর কিন্তু এটা কর্নারের মধ্যে বা কোনো কিছুর মধ্যে, বা পাতলিটা এত বড় পাতলিতে ঢাকা পসিবল নেই ফ্রিজে, তো চেষ্টা করবে একটা কোনো ডিব্বার কর্নারের মধ্যে ভরে এটা ফ্রিজে স্টোর করে রাখতে, তেল সমেত। তাহলে যখন এটা গরম করবে তখন এক্সট্রা আর কোনো তেল দিয়ে তোমাকে গরম করতে হবে না। তো সেটাও ভালোভাবে বুঝিয়ে দিলাম, তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে। তো সবাইকে